আমেরিকার দালাল এবং আমেরিকার নিয়োগকৃত একজন এজেন্ট। ইউনূস শুধু আপনার আমার শত্রু নয়, ইউনূস সে বাংলাদেশ নামক রাষ্ট্রের শত্রু। শত্রুকে যদি আপনার বধ করতে হয়, তাহলে আচার্য চাণক্য তিনি কিছু সূত্র বলেছেন। সেই সূত্রগুলো হচ্ছে, আপনার শত্রু সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে ইউনূসের শক্তি এবং ক্ষমতার উৎস কোথায়। আপনাকে জানতে হবে ইউনূস সে তার প্রতিপক্ষ সম্পর্কে সে কি কি স্টেপ নিচ্ছে, সে কি বলছে, সে কি করতে চাচ্ছে। আপনার শত্রুর যদি দুর্বলতা আপনি জানতে পারেন, তাহলে সেই শত্রুকে বধ করাটা অনেকটা সহজ। আমরা সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে, আমরা যখন রাষ্ট্রের শত্রু কেউ বিবেচিত হয়, তাকে হারানো খুব সহজ হয় না। কারণটা হচ্ছে কি, এই রাষ্ট্রীয় শত্রুদের বিরুদ্ধে জিওপলিটিক্যালি বাংলাদেশিয়া একটা বহির্শক্তি ইনভলভ থাকে এখানে। তাদের ইনভলভমেন্টের জন্য আমরা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না। বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা চলছে, সেখানে আপনারা দেখছেন যে বাংলাদেশের যে অন্যতম একটা বিরোধী দল ছিল বিএনপি, সেটাকে অনেকটা মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে এবং তাদেরকে একটা জাতীয় সার্কাস দলে পরিণত করে রাখা হয়েছে। আপনারা দেখছেন যে 3 ইঞ্চি পিনিক ভট্টাচার্য বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং সেই প্রপাগান্ডাগুলো লুপে নিচ্ছে হচ্ছে জামাত। এই যে জামাতের যে উগ্রতা, জামাতের যে জঙ্গি কার্যক্রম, জামাতের যে ধর্ম নিয়ে ব্যবসা, এসব কিছু হচ্ছে ইউনূসের শক্তি। অর্থাৎ ইউনূস নামক যে ডেভিল সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা প্রপাগান্ডাকে তাদের প্রধান শক্তি হিসাবে ব্যবহার করছে। সেই প্রপাগান্ডার সূত্র হিসেবে আপনারা দেখলেন যে কিছুদিন আগে ব্রিটিশের একটা পত্রিকা, সেখানে জন রিডকে দিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে, 234 বিলিয়ন পাচারের একটা মিথ্যা গল্প, যেটা নিজে ইউনূস মঞ্চস্থ করেছে। তো আমাদের উচিত হবে, আমরা যদি আমাদের শত্রুকে পরাজিত করতে চাই, তাহলে শত্রু যে সমস্ত প্রপাগান্ডা করছে, সে সমস্ত প্রপাগান্ডাগুলো সঠিক এবং সত্য জবাব মানুষের সামনে তুলে ধরা। এখন আপনি যদি দেখেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ইউনূস সে কখনোই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমকক্ষ হতে পারবে না। সে